রাত তখন 12:30 বাজে। তো আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়ে বলল যে, "তুমি কি ঘুমায় গেছো?" আমি বলছি, "না।" বলছে, "মেয়ে জেগে আছে?" আমি বলছি, "হ্যাঁ, জেগে আছে। এখনো ঘুমায়নি।" বলছে, "তোমরা ২ জন রেডি হয়ে নিচে আসো। আমি তোমাদের জন্য ওয়েট করছি নিচে।" তো আমার মেয়ে তো সেই খুশি। ও হচ্ছে ঘুরতে যাওয়ার কথা বললে অনেক খুশি হয়। তো দেখেন রাস্তাটা পুরোই ফাঁকা যেহেতু বৃষ্টি হয়েছে। সেজন্য তো আপনাদের ভাই এখনো বলে নাই যে আমি কোথায় নিয়ে যাচ্ছে। তো দেখতে, দেখতে পাবনা শহরের মধ্যে চলে আসলাম। এখানে আবার দেখছি যে উদ্যোক্তার মেলা হচ্ছে। তো সব দোকানপাট বন্ধ। এত রাত্রে কোনো দোকানপাটই খোলা নাই। রাত্রে ঘুরতে অনেকটাই ভালো লাগে। একদম পুরো রাস্তা ফাঁকা। কোনো গাড়ি ঘোড়া নাই, আবার একটা মানুষও নাই। কোনো রেস্টুরেন্ট খোলা নাই যেহেতু সেজন্য আপনাদের ভাইয়া বলছে, "চলো এক জায়গায় নিয়ে যাই তোমাদের চা খাওয়াইতে।" তো এখানে আবার চা অনেক বিখ্যাত মালাই চা। সেজন্য এখানে চলে আসলাম। তো দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার আবার এইসব মাটির জিনিস দেখলে লোভ সামলাতে পারি না। তো আপনাদের ভাইয়াকে বললাম, "আমাকে এগুলো কিনে দিবা।" তো বলছে, "আচ্ছা তোমাকে কিনে দেবো। তুমি একটু ধৈর্য ধরো, সবই কিনে দেবো।" তো আমি আবার এখানে বসে একটু ঢঙ্গি করতেছিলাম। তারপর ঢঙ্গি করতে, করতে অবশেষে চাটা চলে আসলো। চা দেখে তো আমার মেয়ে পুরোই পাগল হয়ে গিয়েছে। বলছে, "কখন খাবো?" তা আমি বলছি, "দাঁড়াও একটু ঠান্ডা হয়ে নিক তারপরে তুমি খাও।" তো ওর বাবা ঠান্ডা করে দিল। চাটা ঠান্ডা হওয়ার পর আমার মেয়ে বলছে, "আমি একা খাবো।" তো দেখেন পাউরুটি ভিজায়ে, ভিজায়ে টুকটুক করে কত সুন্দর করে খাচ্ছে মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।